নীল আকাশের গায়ে চাঁদটি আজি হাসে খুশির মতন যায় রে রোজাদারের ঘরে নীল আকাশের দুঃখ নেব না খুশি নেব খোদা গো তুমি দাও না বলে আজ দিনেতে রসুল এলো আর এই দিনে বিদায় নিলে আজ দুঃখ নেব না খুশি নেব খোদা গো তুমি দাও না বলে সৃষ্টির প্রথমে সৃষ্টি যিনি আর সেই মোয়াল্লা রেখে তারে বিশ্ব নিখিলে জানিয়ে দিল পাঠাবো এমন দিলবারে সেই রূপ দেখিলে বিশ্ব জাগান সেই রূপ দেখিলে বিশ্ব জাগান সিজদা করিবে দুলে দুলে আজ দুঃখ নেব না খুশি নেব খোদা গো তুমি দাও না বলে নারে তাকবীর আজ কি যেন খুশির জোয়ার নেমে এসেছে মোর গাছের যুবক বৃন্দের খুশি এসেছে আজ কি যেন খুশির জোয়ার নেমে এসেছে আজ কি যেন খুশির জোয়ার নেমে এসেছে পাপরাশি ওই ক্ষমা করো ও গো দয়াময় ও গো দয়াময় তোমার আযাব কঠিন আযাব তাই মনে ভয় হয় তাই মনে ভয় হয় রহম কইরো দয়া কইরো মোদের নসিবে জান্নাতের শীষ মগলে মোদের রাখিবে নারী তাকবীর একদম যুবক ছেলে আহাদ আলী সে বলছে আমি 25 কেজি চাল দেব আরেকজন বলো 25 কেজি চাল তাড়াতাড়ি বলো 50 কেজি চাল চাইতাম কিন্তু বলে ফেলেছি 25 ফজলু ভাই আব্বা আমার নামে দিচ্ছেন 25 কেজি চাল রব্বুল আলামিন আল্লাহ তুমি দানকে কবুল করো মনের আশা পুরো করো আব্বা আমার নামে দান করেন আল্লাহ ও রব্বুল আলামিন আল্লাহ দানের বিনিময়ে আব্বা মায়ের হায়াতে তৈয়বা দান করো আল্লাহ শরীর তুমি সুস্থ রেখে দিও রব্বুল আলামিন আল্লাহ সংসারে তুমি শান্তি দিও কাজে কারবারে আল্লাহ তুমি বরকত দিও সবাই বলুন আমিন নারে তাকবীর মাশাআল্লাহ আব্বার নামে দিচ্ছেন আমাদের মাওলা ঘরামি সাহেব যিনি সভাপতি ছিলেন আলহামদুলিল্লাহ তানার কলিজার টুকরা সন্তান আব্বার নামে দান করেছেন রব্বুল আলামিন আল্লাহ দান তুমি কবুল করো আল্লাহ ও রব্বুল আলামিন আল্লাহ সন্তান দান করে আল্লাহ সওয়াব তুমি তাড়াতাড়ি বখশিশ করো কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দিও রব্বুল আলামিন আল্লাহ দানের বিনিময়ে কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিও সবাই বলুন আমিন নারে তাকবীর সাকিব গাজী নানার নামে এক বস্তা চাল দিচ্ছে রব্বুল আলামিন আল্লাহ তুমি দানকে কবুল করো মনের আশা পূরণ করো রব্বুল আলামিন আল্লাহ আল্লাহ তোমার বান্দার দান তুমি কবুল করে নাও দুনিয়া আখিরাতের ভালাই আল্লাহ তুমি নসিব করে দাও সবাই বলুন আমিন
25 কেজি চাল দিচ্ছেন আব্বামার নামে। মাশাআল্লাহ, দেখেন একটু তাকবীর জোরে দেন না, নারে তাকবীর। আমি লিখেছিলাম, যতই ডাকি আব্বা বলে দেয় না যে সাড়া, আবার ঘিরে রেখেছে দেখি বাঁশির বেড়া, বুকের এত মাটি আব্বা সইবে কেমনে, কেঁদে কেঁদে পাগল পারা আমরা কজনে, খালি দুটি হাত তুলি খোদা তোমারি দানে, মোদের পিতাজি বিদায় নিল ক্ষমা করো তারে। ছেলে গায়ের মানুষদেরকে ডেকে বলছেন, প্রতিবেশী পাশাপাশি সবাই যে হেথায়, মোদের পিতাজি আর যাবে না তোমাদের বাসায়, আর যুবদেরই আর যুবদেরই একটি কথা পিতাজি করে, সবাই মিলে দোয়া করবাই খোদার দারে, খালি দুটি হাত তুলি খোদা তোমারি দারে, মোদের পিতাজি বিদায় নিল ক্ষমা করো তারে। তাকবীর দেন না, নারে তাকবীর। মাশাআল্লাহ, বলেন ভাই। মাশাআল্লাহ, মসজিদের সভাপতি সাহেব উনি এবং ওনার স্ত্রী দুজন মিলে বলছেন 2 বস্তা আলু দেব। একটু খুশি হয়ে আওয়াজ দেন না, নারে তাকবীর। রব্বুল আলামিন আল্লাহ তুমি দানকে কবুল করো, মনের আশা পুরো করো। ও রব্বুল আলামিন আল্লাহ, আল্লাহ তোমার বান্দা, আল্লাহ তোমার কোনে সভাপতি নিয়েছেন আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ বড় ভালোবেসে রব্বুল আলামিন এক বস্তা করে স্বামী স্ত্রী 2 বস্তা আলু দান করেন। আল্লাহ তুমি খুশি হয়ে যাও, আল্লাহ তুমি রাজি হয়ে যাও। ও রব্বুল আলামিন আল্লাহ তোমার বান্দার দান তুমি কবুল করো, তোমার বান্দির দান তুমি কবুল করো, দুনিয়া আখিরাতে বালাই আল্লাহ তুমি নসিবি করে দাও। সবাই বলুন আমিন, নারে তাকবীর। ভাই এখন মনে হবে না, পরে মনে হবে। কেন আপনাদের কি মাঝে মাঝে ছিপওয়ালা ওই পুকুরি ছিপ টিপ ফেলে, এটা হ্যাঁ বলেন না, ছিপ ফেলে না? তো একটা বড় মাছ সব মাছকে ডেকেছে, বলছে শোন, বলছে কি? বলে পুকুরি বলে এক ছিপওয়ালা আসে। তাহলে আসে তা কি? বলে যদি মুখ দেশে বলে টান মারবে। বলছে তারপর? বলে বেশি লাফালাফি করলে ওই যে টান মারবে উপরে তো আছাড় খাবে, বেশি লাফালাফি করলে ধরে আবার আছাড় মারবে। বলছে তারপর? বলছে প্যাকেটের মধ্যে নেবে, সোজা বটির ধারে গিয়ে তোমার ছেলবে, ছিলে সাদা করবে, তারপরে ইটি ঘষবে, সাদা করে তোমার টুকরা টুকরা করবে, গরম তেলে ভাজবে, ঝোল করে খাবে। এত কথা বললো। আচ্ছা মাস্টার সত্যি বলেছে না মিথ্যে বলেছে? উত্তরটা দেন। সত্যি বলেছ তো? আর মাছগুলো হচ্ছে বাদ দিদি আমার গায়ে নাকি ধরবে, ঘষবে, টুকরো টুকরো করবে, আবার তেলে নাকি ভাজবে, ঝোল করে খাবে। কারুর বেরেনে ঢুকিনি, ওরা ওদের মতো ঘুরছে। এখন যখন ঘুরছে এক সিপলা এসে ওই নাড়া দেয়, যেই ধরেছে মারলো টান, নিচের থেকে উপরে এসে আছাড় খেলো, বেশি লাফাচ্ছিল বলে আবার একটা মারলো। তখন ওর মিলাদের কথা মনে হচ্ছে, সেই বড় মাছের কথা। এইবারে যখন বটির ধারে ছিলতেছে তখন বলছে এই মিলাদটাই বলো বড় মাছ করেছিল, আর যদি শুনতাম তা এই বটির ধারে এরাম ছেলে আমার জোরে বলে ছিলতো না। আমার মিলাদ এখন মনে পড়বে যখন 4 জন কাঁধে করে লে যাবে বটির ধারে শুইয়ে দিয়ে যখন ছেলবে, তখন মনে মনে মুজাফফর চাচ্ছিল যা যদি 1-8 বস্তা দিতুম তো এরাম ছেলা। আমার কথাটা এখন মনে হবে না, বটির ধারে গেলি মনে পড়বে, বটির ধারে গেলি মনে পড়বে। এখন তো বটির ধারে যাইনি, এখন দিব্যু ঘুরে বেড়াচ্ছি। যত দোষ মুজাফফরের চাচ্ছি তাই এখন মনে হবে না। যে চাচ্ছিল কেন,
যদি দিয়ে আসতাম তো আমার এরম ছেলে ছিল তো না। তো এটা মনে রাখবেন, ছেলবে মাছের যেরম কি করে, জোরে বলে ছেলে, ওইরম ছেলা ছেলবে, সে ছেলার ডিজাইন। তাহলে একটু বলবো, আসলে লিক সারাই করার আগে হাওয়া দেওয়া শুরু করিস, তার আমি মিলাদ করবো কি? আগে তো লিক সারাই করার দরকার ছিল, তারপর হাওয়া দেওয়ার দরকার ছিল। আমি আগেই হাওয়া দেওয়া শুরু করি, যদি শুধু হাওয়া চলে যাচ্ছে, ওই জন্য হাওয়া চলে যাচ্ছে। শোনেন সোনার ভাইরা, দান করলে কোনোদিন কমেনি। এখন কথাটা মনে পড়বে না, এখন মনে পড়বে না। আমিও কিছু জায়গা দিয়েছি, যাবেন চৈতলে দেখে আসবেন, লিখিত ভাবে দান করেছি। তা আমার অনেকেই বলেছে এত সুন্দর জায়গা, ঢালাই রাস্তার পাশে জায়গাটা, তা ছেলের জন্য একটু রাখতে পারতে। তাই বলি কবরে যখন মার পড়বে ছেলেকে ঠেকাবে, তাই তো? আপনাদের কেরাম মনে হয় সব ঠেকিয়ে দেবে? একটু জোরে বলে। বটির ধারে যা ছিলছে সে বুঝতে পারছে যে ছেলেটা কেরাম। আমি ওপরে রয়েছি তো এখন বুঝতে পারছিস রে। ও সোনার ভাইরা, চাল চেয়েছি, ওখানে গেলে মনে পড়বে এক বস্তার জায়গায় যদি 2 বস্তা দিয়ে আসতাম, 1 বস্তা দিয়ে, তাই এই যদি 2 বস্তা দিতাম তাহলে কত ভাগ্যবান হয়ে যেতাম সেদিন। ভাই, যেটা দান করবেন বিশ্বাস করুন সেটা আপনার। আমি বাহবা লুটাবার জন্য আসিনি। দান করুন, ওটাই আপনার। কেউ কেড়ে নিতে পারেনি, পারবে না ইনশাআল্লাহ। বলেন তাড়াতাড়ি, বলেন, বলো তাড়াতাড়ি বলো, সময় হয়ে যাচ্ছে। রায়হানুল গাজী 1000, তারপর শুকুর আলী মোল্লা 1 বস্তা চাল, সুরাজ মোল্লা 1 বস্তা চাল। দেখেন চাল নাকি ওঠে না। মহিমা বিবি 2 বস্তা চাল। একটু জোরে তাকবীর দেন, নারে তাকবীর। এই তো দেখেন মাশাআল্লাহ, তোমার ঘুম লাগে না? আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমি 2টি প্রশ্ন করব, সত্যি কথাটা উত্তর দেবেন। আপনাদের গ্রামে এরকম লোক আছে এই মোবাইল ঠেলতে ঠেলতে ফজরের আজান হয়ে গেছে? এর অভাব নেই, তাই তো? অভাব নেই। আচ্ছা, তাস খেলতে খেলতে রাত পার হয়েছে? বেশি আছে? এই তো, বাহ বাহ। আচ্ছা, জোয়া খেলতে খেলতে রাত পার হয়েছে? বলছি এ লোকেরও অভাব নেই। আচ্ছা, এবার একটু বলুন, আল্লাহর ভয়েতে কানতে কানতে, নামাজ আদায় করতে করতে, কোরআন তেলাওয়াত করতে করতে রাত পার হয়েছে লোক আছে? এখন দেখিনি, দূরবীন আসলে তাও পাওয়া যাবে না, ওদের দূরবীন আনলি তাও পাওয়া যাবে না। তাহলে এইসব প্লেয়ার তো সব মোটামুটি আছে, অসুবিধা কি? তার মুজাফফরের ভাড়া দেখেন, আপনাদের মাদ্রাসায় যা প্রোডাক্ট তৈরি হয়, প্রতি বছরে যত আলেম তৈরি হয়, আমিও সেই আপনাদের এখানকার। আমি কোথাকার? একটু জোরে বলে। আপনারা চাল দিয়েছেন, ডাল দিয়েছেন, পাটকাঠি দিয়েছেন, তাই তো ওখানে রান্না বান্না হয়েছে। খেয়ে তো আজ ভাই কি বলা শুরু করিস। বিশ্বাস করে ও সোনার ভাইরা, আপনাদের প্রচুর অবদান, প্রচুর অবদান। আপনারা অনেক দান করেছেন, আজও করবেন ইনশাআল্লাহ, এটা আমার বিশ্বাস। তাকবীর সবাই দেন, নারে তাকবীর। ও ভাই বল, এত উপরে আদি কুছো কথা বলো, উপরে আয় আয় আয়। আরে আয় না, তোগা কেউ তোলে না, আমি তুলতি। চলে আয় ইসমাইল, চলে আয়। 1.5 টাকা সব চলে। ওকে, ওই যা বস, ওই যা বস। এই বেশি দোক উঠিনি, আবার নড়বড় করতেছে। এ বেশি উঠিস নে, ও তুলিস নে, ও তুলিস নে। এই আর বেশি উঠিস নি। এই নেমে যাচ্ছে। এই আর উঠিস নি, আর উঠিনি। বস, তোকে বুঝ জোরে দিবি যেন মুড়ো গাছাতে শয়তান চলে যায়। আচ্ছা ঠিক আছে, দেখি তাকবীর জোরে দেন তো, নারে তাকবীর, নারে তাকবীর। দেখি গোশ হয় কি না হয় ইনশাআল্লাহ। বলছি চুপ কর, বস। বলেন, গরু একটা দরকার, দেন দেখি ভাই, একটা গরু দেন। আর নাই 5 কেজি না 10 কেজি, একজন আছে 10 কেজি গোশ। বিকাল বেলার দিকে দাম কম হয়। কেউ আছে? 10 কেজি, 10 কেজি। ওই হাত উঁচু করছে নাকি কেউ? একটু বলেন। কই যুবক ভাই, কেউ নেই? আচ্ছা, ওস্তাগারটা নেই এখানে? হ্যাঁ, ওস্তাগার আছে তো? একটা দেখিয়ে দাও না ওস্তাগার। কই মুড়গাছার ওস্তাগার কই? এই কই তো, কি নাম, কি নাম বলো, নাম বলো।
নাম বলো, ওস্তাদের নাম বলে দাও ওখান থেকে। মনিরুল, মনিরুল কই? মনিরুল ওস্তাদ কোনটা বলো তুমি, বলো কত কেজি দিচ্ছ? 10 কেজি তো? এই তাকবীর জোরে দিবে ভাই, না তো লেবকে দেবো। বলো জোরে তাকবীর, নারে তাকবীর। ভোল্টেজ আজ ভালো, মাশাআল্লাহ। রব্বুল আলামিন আল্লাহ তুমি দানকে কবুল করো। আল্লাহ আমার মনিরুল ভাই, আল্লাহ তিনি একজন ওস্তাদ। ও রব্বুল আলামিন, আমি বড় আল্লাহ ভালোবেসি আমার মনিরুল ভাইকে বললাম 10 কেজি গোশত দিতে হবে। মনিরুল ভাই বলেন আমি দিয়ে দেব। আল্লাহ তুমি খুশি হয়ে যাও, আল্লাহ তুমি রাজি হয়ে যাও। আল্লাহ তোমার বান্দার দান তুমি কবুল করো। আল্লাহ দুনিয়া আখিরাতের ভালোই নসিব করো, খুশিতে তুমি বরকত দাও। ও রব্বুল আলামিন আল্লাহ কাজী কারমানে তুমি বরকত দিও। আমি গুনাহগার, আমি সিয়াকাল, আমি বদকার, আমি পাপিষ্ঠ। আল্লাহ এই রাতে তোমার বান্দার জন্য দোয়া করি। আল্লাহ রব্বুল আলামিন তোমার বান্দার দান আল্লাহ তুমি কবুল করে নাও। সবাই বলুন আমিন। নারে তাকবীর। একটা ওস্তাগার হলো। একদিন তোমারি নাম মসজিদ তৈরি থেকো, তৈরি রেখো কবরের মাল সামান। একদিন তোমারি নাম মসজিদ হবে না। একদিন তোমাকে পরিয়ে কাফন, সঙ্গী স্বজন করিবে দাফন। হঠাৎ চলে গেল আদরের ধন, প্রিয় মা বাবার বাসি নয়ন। তৈরি থেকো, তৈরি রেখো সুন্নতি আমল ইমান। একদিন তোমারি নাম মসজিদ হবে না। আমি মুজাফফরে আছি, কাল চলে যাব। মাশাআল্লাহ। দেখেন মিজান ভাই বলছেন আমি 50 কেজি গোশত দেব। একটু জোরে তাকবীর হবে, নারে তাকবীর। জনাব মিজানুর রহমান সাহেব জোরে বলুন জিন্দাবাদ। 50 কেজি গোশত দেবেন, জোরে বলুন মারহাবা, নারে তাকবীর। আরেকজন 10 কেজি কে দিচ্ছে, কি নাম বলে? একরামুল মন্ডল, উনি বলছেন আমি দেব 10 কেজি গোশত। তাহলে কত হলো? 70, তাই তো? 70 হয়েছে। এসব না তুললি হয়? এদের বরকত, এদের এখন খাতা তৈরি হয়নি, গনার খাতা এদের এখন তৈরি হয়নি। মাসুম, আমাদের তো সর্বনাশ হয়ে গেছে, কিন্তু এদের এখনো তৈরি হয়নি খাতা। এরা মাসুম, ওরাই দোয়া করলে আল্লাহ কবুল। মাঝে মাঝে তুলে নেই ভাই, তার মানে পালা তোলা বলে না, পালা তুলে নিল, বুঝতে পেরেছেন? হ্যাঁ মাশাআল্লাহ 70 কেজি হয়ে গেল। একটু জোরে তাকবীর দেন, নারে তাকবীর। একদিন এক বড়ি নদীর ধারে বসে কাঁদে আপন ছেলের তারে। আসিলেন মোর পীর জিলানী সেই পথ ধরে। একদিন এক বড়ি নদীর ধারে বসে কাঁদে আপন ছেলের তারে। আগে দিক কালেকশন করতে আসলি চাচিরা বলতে হয় মুজাফফরের দিকে আয়, গজল বল। এরা বলে জান না কিচ্ছু, এরা মনে করতেছে মুজাফফর কথা কথাকে জানি। আমি যে আগে মুড়োগা চাই, এদের মতো বয়সে থাকতাম, এরা জানে না তো। কত চাচি, কত ভাবি, আল্লাহ ডেকে ডেকে বলতে হয় দাঁড়া গজল বল, তাহলে টাকা দেবো।
মাদ্রাসার জলসার জন্য, তখন ওই হাটে কোন রকম বাঁশ দিয়ে প্যান্ডেল হতো। এই প্যান্ডেল মানে ইরাম কাপড়, কোন রকমের সামিয়ানা দিয়ে একটা তাও জলসা হবে না, বাঁশ কালেকশন করে কোন রকম হতো। আলহামদুলিল্লাহ আজ সত্যি সেই স্মৃতিগুলো মনে পড়ছে, আপনাদের এই রাস্তায় চলাচলের সেই স্মৃতি আমার মনে হচ্ছে। তাই মুড়োগাছাবাসীর কাছে আমি ঋণী হয়ে রয়েছি। ছোটবেলায় আপনাদের এই রাস্তায় চলেছি, অনেক ভাই রয়েছেন, অনেকেই চলে গেছেন, অনেকেই আছেন। একটু বলুন না, 70 কেজি হয়েছে আর 30টা কেজি বাকি। গ্রামে আপনাদের মুড়োগাছা এমনি লোকের একটু রাগ আছে, রাগ করে বললি হবে, যাও অত চাচ্ছ যখন আমি 30 কেজি দিয়ে দিচ্ছি। একটা রাগওয়ালা লোক হবে? 5 কেজি সাদা তেল দিচ্ছেন একজন গোপনে, কই আরেকটা ওস্তাকার নাম বলেন না, 10 কেজি নিয়ে এনে দিন। দেরি করছিস কেন? কই ওস্তাকার কই? মুড়োগাছা অনেক ওস্তাকার। ও ভাই ওস্তাকার একটা বলে দাও, কই সাইজ কই ঝন্টু ওস্তাকার কই? মাইকি বলে বাড়িতে আসবো? ওই আমার বাইকে করে নিয়ে এসেছে, হ্যাঁ একটু ঠেলে এসো, একটু ঠেলে এসো। কই সে ঝন্টু ভাই কই, নাকি মন্টু ভাই? রান্নার ওখানে রয়েছে। উফ, তোমরা এইরকম সময় ওইদিকে রাখে কেউ? জানে গোশ কালেকশন হচ্ছে, যেভাবে তাদের নিয়ে আসতে হবে। আর মায়েদের কাছ থেকে মায়েরা কিচ্ছু দেয়নি এখনো, নগদ টাকা টাকা কই মায়েরা? মা জননী মা জননী মা জননী গো, মা জননী মা জননী মা জননী গো, মা জননী মা জননী মা জননী গো, মা জননী মা জননী মা জননী গো। নিরালতি একা একা আমি কেঁদে যাই, মামা বলি কাঁদি আমি বালিশ ভিজে যাই। ও মা তুমি একটুখানি ডাকবে বলো, ডাকবে বলো, ডাকবে বলো, মা জননী মা জননী মা জননী গো, মা জননী মা জননী মা জননী গো। নারী তাকবীর।